আমি এসেছি নিজে হাতে ঘাস লাগাবো সবাই মিলে গরুর জন্য, যেহেতু গরুর খামার আছে গ্রামে। আমরা শহরে থাকি, আমরা তো গ্রামে গরুর খামার করেছি, শহরে তো আর করতে পারিনি। তাই ঘাসের কাটিং কিনে এনেছিলাম, সেই কাটিং 2 বস্তা। আর এখানে এই যে আমাদের গরু দেখতে পাচ্ছেন কতগুলো গরু আছে। এখানে আমার মামা শ্বশুর এই যে খাওয়া দাওয়া করাচ্ছে, যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি করা হয়েছে, এটা আর শহরে করা হয়নি। এখন ঘাসের কাটিংগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু 2 বস্তা একসাথে বাইকে নিতে পারবে না, সেজন্য আয়নের বাবা আগে একটা বাইকে করে নিচ্ছে আর মামা শ্বশুর একটা মাথায় করে নিয়ে যাচ্ছে। এইদিকে আমার ছেলে এই যে সে তার বাবা চলে যাচ্ছে, তাই খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এদিকে সে দৌড় দিচ্ছে বাবার সাথে যাবে বাইকে করে, তাই তার বাবা তাকে সামনে করে নিয়ে গেল এই যে। তারপর ওরা তো সবাই চলে যাচ্ছে, এরপর আমরা পিছনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এদিকে আমার বাবার বাড়ির মেহমানও এসেছিল, যেহেতু আমার বড় বোন ভাইজি আমার ভাইয়ের ছেলে এসেছিল, তাই আমরা ভাবছিলাম যেহেতু আমাদের খামারি আমাদেরই ঘাসের কাটিং লাগাতে হবে, তাই আমরা নিজেরাই লাগাবো। তাই আমার বড় বোনকে নিয়ে আমার নানি শাশুড়ি বাড়ি চলে এসেছিলাম, এখানে এসে হাতে হাতে লাগাতে পারি। উফ, কিছু হয়নি বাবা, লাফ মারিছো? ফাইনালি এই পাশে আমাদের বাইকটা রেখে এখন আমাদের যে ভুঁই আছে সেখানে হচ্ছে আয়নের বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে। যেহেতু সে শহরের ছেলে, চাকরি করে, কখনো এভাবে কাজ করেনি, কিন্তু যেহেতু সে নিজে এখন খামার দিয়েছে তাই সে নিজে কাজ করছে। সে নিজে কিভাবে পরিশ্রম করছে সেটা না দেখলে বুঝতেই পারবো না। এত কষ্ট করে সে এখন, যেহেতু সে নিজেরটা, তাই কষ্ট সে এখন করতেই হবে। এদিকে হচ্ছে এই যে ভুঁই চষা হয়ে গেছে, মই দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমরা একটা দড়ি ধরে ভালো করে লাইন করে সবাই মিলে একসাথে ঘাসে কাটিংটা লাগাবো। এখানে প্রায় ছিল 7 কাঠা জমি, যেখানে অনেক ঘাস লাগানো যাবে, ঘাসের কাটিং। আর এইদিকে আমি দেখছিলাম গ্রামে আসলে এই যে গ্রামের যে শাক সবজিগুলো শীতের দিনে পাওয়া যায়, সবজি চাষ করে সবাই। আর এখানে ফুলকপি, বাঁধাকপি, লাউ সব কিছু ছিল, যেটা দেখতেও ভালো লাগে গ্রামে আসলে। আর আমি যদি শহরে থাকি তাই গ্রামে আসলে আমার এগুলো দেখতে বেশি ভালো লাগে, সেজন্য আমি গ্রামে এসেই আমি এগুলো আগে দেখি কেমন লাগছে। হ্যাঁ, তুমি টানো, দাদা বসতেছে। হ্যাঁ, 2 কাঠা বাড়ির ভিতরে চলে গেছে, এক খোপ চলে গেছে, তাই 2 কাঠা। এটা কি কম বড় না কি লম্বা? লম্বা। এরপর মামা ভাগ্নে যেখানে উঁচু নিচে ছিল সেখানে ভালো করে মই দিয়ে আর একটু সমান করে নিচ্ছে যাতে সুবিধা হয়। টাটা দিচ্ছ, টাটা। তুমি যে গেলে না, তুমি গেলে না যে এই যে ঢকসা যায়, এই মাটিগুলো যে ঢকসা যায় ডুব জায়গায়। আমরা যেহেতু শহরের মানুষ তাই এই গ্রামে এসে বুঝতে পেরেছি গ্রামের মানুষ কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তাই না? এরাই কষ্ট পরিশ্রম করে বলেই আজ আমরা এত কিছু করে খেতে পারি। সব কিছু আমাদের জন্য, গরিব অসহায়রা কত কষ্ট করে, আর এখানে না আসলে এত কষ্ট বুঝতেই পারতাম না। আমাদের বাসা থেকে বেরোতে বেরোতে গ্রামে যেতে যেতে প্রায় 12টা বেজে যায়। যেহেতু শুক্রবারের দিন গিয়েছিলাম, এমনি 12:30 আজান দিয়ে দেয়, তাই আমরা প্রথমে চলে আসি, কোনো কিছু না করে ঘাসে কাটিং নিয়ে সে চলে আসি এখানে জমিতে। আর এখন জমিতে এক পাশ দিয়ে আমরা একটা দড়ি বেঁধে নিব, যদি এক সাইড থেকে ঘাসে কাটিংটা লাগালে ভালো হবে। সেজন্য এই সাইডে যে ঘাসে যেভাবে লাগাতে হবে, অনেকে আগে থেকে যারা লাগিয়েছে তাদের ঘাসগুলো এইভাবে বড় হয়ে গেছে। আমার শ্বশুর প্রথমে শুরু করেছে দড়ি বাঁধার পর 2 পাশ দিয়ে এভাবে ঘাসে কাটিং লাগাতে হবে। যারা ঘাসে কাটিং লাগায় অবশ্যই তারাই জানে কিভাবে লাগাতে হয়, আমরা যেহেতু প্রথম লাগাচ্ছি তো। জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ। তুমি চাচু ধরো, মদইতে ধরো। আমার কাছে ও টানবে, মই টানছো। মারবা না, আমার ধরে ধরো, পারবা না যাও। সোজা করে টানতে হয়। এই আমাকে টানতে হয়, দেখো দেখো আমি শিখাচ্ছি। আমি দেখবো, এই দেখো সব ওরা এক হাত ধরা যায়। তুমি ধরো, আমি হ্যাঁ হ্যাঁ। এদিকে আমার ছেলে এসে এই যে মই টানা শুরু করে দিয়েছে। যেহেতু শহরের ছেলেটা কেমন আসে গ্রামে মানিয়ে নিতে পারে সহজেই, আমার ছেলেটা ছেলে এরকমই। সে শহরে খোলামেলা মানে যে জায়গা পায় না, সেজন্য সে সেখানে ভেবে খেলতেও পারে না। আর গ্রামে এসে খোলামেলা জায়গা পেয়ে এই গ্রামের সাথে কিভাবে মানে মিশে যায় সহজেই। আর এদিকে যে কচু,
তো বুনো কচু। বনবস্তিরা দাও, জোরে গ্রামে জোরে। থাকে অবশ্যই তারা এই কচুগুলো চিনে থাকে। আর এই কচু হচ্ছে ঘন্ট করে খেতে খুবই মজা। আর এই ঘাসের কাটিং যারা গরু ও খামার আছে যারা বই কিভাবে preparation আয়ন করেন অবশ্যই কমেন্ট ই করে জানিয়ে চড়ছে। যাবেন। যেহেতু আমি মই দিয়ে প্রথম বইটা তাই আছে। একটু ভিডিও করেছি, যেহেতু গ্রামে এসেছি সেজন্য। এখানে আমাদের লাগানো এই যে এক লাইন প্রায় হয়েই গেছে। আর কিভাবে লাগিয়েছি, আর ঘাসের কাটিংগুলো এই যে এইগুলো আমরা বস্তা করে করিয়া করে মানে নিয়ে আসা হয়েছে অনেক দূর থেকে, কিনে নিয়ে আসা লাগেছে। প্রতিটা কাটিং 1 টাকা করে পিস পড়েছে। এতে আমাদের কাজ সারতে সারতে প্রায় 1টা 2টো বেজে গিয়েছিল শুরু করতে করতে। আর এইদিকে আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি ঘাসের কাটিংগুলো নিয়ে নিয়ে দিচ্ছিলাম সবার কাছে, আর সবাই মিলে ঘাস লাগাচ্ছিল। আর ঘাস লাগানো ফাঁকে ফাঁকে এইদিকে হচ্ছে যেহেতু আর 2টা 2:30টা বেজে গেছে, খিদে লেগে গেছে আমাদের বাসায় যে খেতে হবে, তাই আমরা এদিকে কিছু ভাজা চানাচুর মুড়ি এইগুলো খেয়ে নিচ্ছিলাম, পেট ঠান্ডা করে নিচ্ছি সবাই মিলে। এই সুন্দর তো গাছ লাগাইছে আয়ান। আমি পারিনি, আমি পারিনি। তুমি পারো নি না, যে লাগাইছো। কোথায়? হ্যাঁ, আবার চালাবো। এটা মাথার দিক দিলে ফাইনালি আমাদের অর্ধেকের মতো মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। যেহেতু সবাই মিলে একসাথে লাগানো হচ্ছে তাই তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। আর পরের দিন এটা পানি দিতে হবে। আর এই বেচাটা দেখে আমার এত খারাপ লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না, যে আমরা এত যখন পরিশ্রম করতে পারে এই মানুষটা। ছোটবেলায় গ্রামে ছিলাম, গ্রামে এই শাকগুলো খুব তুলেছি। গ্রামে যেতাম, গ্রামে মাঠ আছে, ছোটবেলায় মাঠ থেকে তুলেছি, কিন্তু বড় হয়ে যায় এখন আর এগুলো তুলতে পারি না আমরা। সবাই ঘাস কাটিং লাগাচ্ছে আর আমি এইদিকে শাক তুলতে আসছিলাম, যেহেতু অনেকদিন তুলি না। ফাইনালি আমাদের শাক তোলা শেষ, সাথে করে ধনিয়া পাতাও নিচ্ছি। মজাই আলাদা। এটা তুলতে তুলতে দেখ কয়টা পাশে এই যে রয়েছে, এটা কত বড় কয়টা। তোলা শেষ হয়ে গেলে আমি যে দেখি আমাদের ঘাসের কাটিংগুলো লাগানো শেষ হয়েছে। লাগাতে লাগাতে আমাদের আছর আজান দিয়ে দিয়েছিল। আর এদিকে কিছুটা একটু বাকি থেকে গেছে, কাটিং কম পড়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে পরে কাটিং নিয়ে এসে আবার লাগিয়ে দিতে হবে। এবং আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় যে ফ্রেশে খাওয়া দাওয়া করে নেব। এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, এখানে নানা শ্বশুরবাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করা, এখন আমরা বাসায় চলে যাব।